যেখানেই থাকো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। চলো উল্টো রথের দিনটি সবাই মিলে একসাথে আনন্দ করে কাটায়। বাড়িতে জগন্নাথ দেবের ভোগ দিয়ে সবাই মিলে এক এক করে উল্টো রথের দিনে রথটি টানা হলো। এরপর কোথায় যাব চলো দেখবে, সঙ্গে থাকো, অনেক কিছু দেখো। চলে এসছি আমরা রথ দেখতে। আর এখানে দেখো কত লোকের ভিড় আর কত রথ একসাথে জমা হয়। সবাই মিলে রথটি টেনে নিলাম। এরপর দেখব একসাথে কতগুলো রথ আছে। প্রথমে দেখো, তারপর বলবো যে এখানে কতটা রথ জমা হয়েছিল। আজ তো সারাদিন প্রচণ্ড বৃষ্টি, তাই ভাবছিলাম বেরোতেই পারবো না। যাক, বিকালের দিকে একটু পরিষ্কার হতে সবাই বেরিয়ে পড়েছে। আর এখানে সব থেকে যেটা বড় রথ, সেটা একটু দূর থেকে আসে, তাই বিকালে এসে আবার বিকালে ফিরে গেছে। আর এখানে যে রথগুলো আছে সেগুলো সব কিন্তু নিজেদের হাতে তৈরি। দেখতে থাকো কত সুন্দর পরপর, যে যার মতো করে নিজের হাতে সাজিয়েছে। জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন অল্প কয়েকটা ছোটোখাটো রথ আর কয়েকটা বাচ্চা বড় জমা হতো, বাস ওই 1-2 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়ে যেত। কিন্তু এখন প্রচুর ভিড় হয় আর অনেকগুলো রথও তৈরি করে। আর দেখো, এই রথের মেলাতে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় না, সেসব দিয়ে একটু ধৈর্য ধরে দেখবে। আর অন্য মেলায় কিন্তু পাওয়া যায় না। সব পরপর দেখতে পাবে কি কি খাদ্যবস্তু পাওয়া যায়, কি কি হাতের কাজ পাওয়া যায়। বেশ কয়েক ঘন্টার মধ্যে অনেক কিছু জমা হয়। আর সবাই ভিড় করে, মানুষরাও আসে প্রচুর। বৃষ্টি বলে অনেকটাই কম। আর এখানে দেখো, বলে সবাই না যে বাচ্চা আর বয়স্ক সমান। এখানে দেখে তাই মনে হচ্ছে দাদু একটি ছোট্ট মতো রথ এনেছে আর বাচ্চাদের সঙ্গে সমান বসে আছে। দেখতে কিন্তু বেশ লাগছে। আর রথের মেলাতে একটু জিলিপি, একটু পাঁপড় ভাজা, একটু ভুট্টা এছাড়া তো চলে না। তাই এখানে দেখো কত মানুষের ভিড়। আর সেই সঙ্গে চলছে খাওয়া দাওয়ার পর্ব, সেগুলো একটা একটা করে দেখবে পরপর। বাড়িতে বসে তো খারাপ লাগবে না, দেখতে বেশ লাগবে। আর এখানে সিস্টেমগুলো কত সুন্দর দেখবে। আমরা যখন ছোট ছিলাম, ওই যেমন তেমন করে একটা করে সবুজ রং দিয়ে দুটো তাল পাতা পিঠে গুঁজে দিত, বাস হয়ে গেল পাখি তৈরি। আর এখানে দেখে এই যে মহাপ্রভু আছে, 24 প্রহর হয়, এই হাটতলাতেই কিন্তু আমাদের রথ হয়। এরপর দেখো পাঁপড় ভাজা। আর বৃষ্টি পড়ছে বলে এত সুন্দর প্যাকিং করে রেখেছে পাঁপড় ভাজাগুলো, যা বাড়ি নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। জিলিপির কাছেও দেখো প্রচুর ভিড়। তেল থেকে তুলে রসে, রস থেকে তুলে একদম সরাসরি প্যাকেটে। আর কারো তর্স হয়েছে না, মেঘও এসছে, বাড়ি ফিরবে সবাই। সব মিলেমিশে। আর বাড়িতে যে যতই ভালো থাকুক, সব সময় যদি একঘেয়েমি ঢুকে থাকে, মনগুলো কেমন একরকম টাইপের হয়ে যায়। এই এত মানুষের সঙ্গে মাঝে মাঝে এলে বেশ ভালো লাগে। আর এখানে ফুচকা, এখানে আছে গরম গরম ভুট্টা, আগুনে সেঁকে বিট নুন ছড়িয়ে, দারুণ টেস্টি। আর ছোটোবেলায় যেগুলো ছিল লক্ষ্মী ভাঁড়, খুব শখের জিনিস। এই যে এত জিনিস, এই কোনো একটাও কিন্তু শেষ অবধি থাকবে না। আর ছোটোবেলা থেকে দেখছি অন্য যাই আসুক, এই দাদুগুলো আসবে, স্প্রিং দেওয়া দাদু। এদিকে বানাচ্ছে আর এদিকে বিক্রি হচ্ছে। আগে প্রচুর কিনতাম, কিন্তু এখন এই ঝাড়া মোচা পরিষ্কার করার ভয়ে আর অতটা কিনতে ইচ্ছা করে না। তবুও কিনি মাঝে মাঝে, একদম ফাঁকা হাতে ফিরতে ভালো লাগে না। আর এদের দেখো প্রায় জিনিসই বিক্রি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ সবাই মিলে। আর অন্য মেলাতে যেমন দোকান আসে, সেই দোকানও আসে, কিন্তু পরিমাণটা অল্প। মা দোকান একটু বাইরে গেছে, আর দেখো কেমন দোকান সামলাচ্ছে বাচ্চা। মেঘ আসছে বলে এবার সবাই ফেরার জন্যও একটু তাড়াতাড়ি করছে। চারিপাশটা বেশ ভালো করে ঘুরে আমরা দেখে নিলাম।
প্রত্যেক উৎসব অনুষ্ঠানে সবাই মিলে একসঙ্গে জমা হলে বেশ ভালো লাগে। এক একটা উৎসব অনুষ্ঠান মানে একটা বছর। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তারপর আবার দেখতে পাবে। দেখো এই টুকটাকগুলো কিনেছিলাম, দেখছি ততক্ষণে ভাই ডাকছে। আর আজকে মেলাতে তো ঘুগনি টুগনি আমরা খাই না, মেলাতে বাড়িতে করেছি, সেটা কেমন হয়েছে দেখবে। রাতের মেনুতে আছে ওইটা। আর বিকালে ড্রাগনগুলো এমনি ছিল, ভাই খুব ডাকছে যে দিদি দেখে যা। গিয়ে দেখি ড্রাগনের ফুলগুলো এত সুন্দর হয়েছে, দেখলে অবাক লাগবে, কিন্তু খুব অল্প সময় থাকে, সকালে আবার নেতিয়ে যায়। ছোট বড় মিলিয়ে 30-35টা মতন রথ ছিল। দর্শন করে কেমন লাগলো অবশ্যই জানাবে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।